জানতে যেটা খুব ইচ্ছে করছে সেটা হচ্ছে যে 12 বছর বয়সের এক বালকের মধ্যে সঙ্গীতের বা মিউজিকের যে কোনো ধরনের গানই হোক, আপনি যে সমস্ত গান শুনে তখন বড় হচ্ছেন, তার এমন কোন কোন উপাদানের অ্যাসিমিলেশন হলো যেটা ওই গানটা হয়ে বেরিয়ে এলো। এবং শুধু সেই গানটা নয়, সেটা যদি আমি আপনার কম্পোজ করার যদি একটা মানে সূচনা বলে ধরি, তাহলে তার থেকে তারপরে রেভলিউশনগুলো কিভাবে হলো। এটা একটা বিরাট অধ্যায়, এত অল্প কথায় বলা হয়তো খুব কঠিন, কিন্তু তবু আমরা জানতে চাই। বলতে গেলে দেখো, সঙ্গীত একটা ডিপ সাইকোলজিক্যাল প্রসেস, এবং আমার নিজের অনুভব, আমি একা নই, পৃথিবীতে আরো বহু মানুষ আছেন আমার মতো, যাদের জ্ঞান চক্ষু খোলার আগে কর্ণ খোলে, কানটা খোলে, এবং শুধু শুনেছি। যদি কোনোদিন কেউ জিজ্ঞেস করেন যে তুমি সারা জীবনে কি করেছো, আমি সোজা বলবো আমি শুনেছি। এটা হলো লঘিষ্ঠ সাধারণ বনিতা। এবং যে শুনছি, সে শোনার পথ ধরে মনে হয় যে যেমন সেই জেনেটিক কোড যেমন একটা বাক্যের মতো নাকি লেখা বাঁধা, সেরকম ভেতরে হতে থাকে। আমার যখন বছর 5 বয়স, কলকাতায় এসছি, রম্যগীতিতে প্রথম শুনছি, বুঝলে হিরণদা, আমি তোমার কাছে আসবো, তোমার সাহায্য নেব এই জায়গাটার জন্য। তুমি বসে রেডিওতে কি শুনছি, একটা গান হচ্ছে, আমারে বিপুল প্রাণের সঙ্গ পদে, জিনিয়াসের কাজ। আরো পরে জেনেছি এর সুরকার অলোকনাথ দে। এই উপমহাদেশে যদি দুজন জিনিয়াস জন্মে থাকেন সঙ্গীতে, আমার মার্জনা করে আমি বলতে বাধ্য হচ্ছি, আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ আর অলোকনাথ দে। জিনিয়াস, যে কি করবে কোথার থেকে আন্দাজ পাওয়া যায় না। আমারে বিপুল প্রাণের সঙ্গ পদে, মধুর কি এক ব্যথা স্মৃতির ঝরনা, ঝরে ক্ষণে ক্ষণে। এই কয়ার আসে, মধুর কি এক ব্যথার স্মৃতির ঝরনা, ঝরে ক্ষণে ক্ষণে তারানা আমার। ধরো এইটা, এবারে ধরো, কোয়েলিয়া গান থামায় এবার, কুহুতান তোরই কুহু কুহু কুহু। এটা বাণী কোনার গেয়েছিলেন, আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষের ভাগ্নি বোধহয় ছিলেন, তিনি প্রথম রেকর্ড করেছেন। তেমনি এই প্রত্যেকটা ঢুকছে, তেমনি ধরো নিখিল ঘোষের সুর ঢুকছে মাথায়, আচার্য পানালাল ঘোষ। এবং আমি আপনাকে একটু আপনারই একটা অনেকদিন আগে রেডিওতে শোনা একটা অনুষ্ঠানের প্রসঙ্গে যেতে চাই, যেখানে আপনি অলোকনাথদের কম্পোজিশনের কথা বলেছিলেন এবং নিখিল ঘোষের কথা বলেছিলেন, এবং নিখিল ঘোষের ওই গান আপনার অনুষ্ঠানেও শুনেছি, ওই শ্যামল মিত্রর রেকর্ড করেছিলেন সেই গান। নদী বয়ে যায় রে, কি জানি কোথায় রে, ওগো জলকন্যা তুমি তা জানো কি, ছোট ছোট ঢেউ তুলে চুপি চুপি দুলে দুলে সপ্ত সাগর পানে টানো কি, আমি যারে চাই গো কোথা তারে পাই গো, খুলে খুলে তারি আমি ঠিকানা শুধাই, গানে গানে তুমি তারে কাছে এনে বারে বারে অঙ্গে লহর তুলে আনো কি, ছোট ছোট ঢেউ তুলে চুপি চুপি দুলে দুলে শব্দ সাগর পানে টানো। এই সব ঢুকছে কিন্তু, এবং এর মধ্যে থেকে এই কখন বেরোচ্ছে কিভাবে, এইখানে হিরণদা তুমি আমাদের গুরু, এই যে তুমি আঁকছো, স্ট্রোক দিচ্ছ, কোথাও কি তুমি বলতে পারো এটা একান্ত তোমার? না, অ্যাকচুয়ালি তুমি যখন বললে যে শুনেছি, আমি তখন দেখেছি। হ্যাঁ, আমাদের আমাদের শিল্প শিক্ষার মধ্যে একটা বড় গলদ এখানে হয়ে গেছে যে দেখতে শেখানো হয় না, আঁকতে শেখানো হয়, আঁকা শেখানো যায় না, দেখা শেখানোও যায় না, কিন্তু দেখার কথা বলতে হয় বারবার, দেখতে হবে। এবং দেখার মধ্যে যেটা মজার হচ্ছে যে এই দেখাটাকে সেইভাবে ছবির মতো করে নিজের কাছে আনতে হবে, উপস্থাপনা করতে হবে নিজের কাছে। এই দেখার এই জায়গাটা তৈরি করতে হবে, দেখার আদান প্রদান তৈরি করতে হবে।
এবং শোনার যেমন তুমি সুরের আদান প্রদান হচ্ছে, আমাদের দেখার আদান প্রদান হতে হবে। এটা তোমার ভেতরেই হচ্ছে তো? এটা ভিতরেই হচ্ছে। এবং এইটা আরেকটা যেটা মজা হচ্ছে, এটা কখনো ওনারশিপ ওইভাবে নেওয়া যায় না যে আমার এটা আমি বলতে পারি না, এটা তো সবার বলেই তো আমার, সবার হয়েছে বলে তো আমার হয়েছে, অন্যদের না হলে আমার কি করে হবে। এই বোধটা আমাদের মধ্যে ঘটছে না, আমাদের এই বোধটাকে জাগিয়ে তুলতে হবে। ধরো তুমি যখন আঁকছো একটা রেখা, একটা তুমি আঁকছো, তোমার এক একটা রেখা, এর মধ্যে তো কত কিছু ঢুকে আছে বলো, কত ইতিহাস ঘটে আছে, কত রকম তাই ছুঁয়ে ছুঁয়ে যাওয়া আছে, প্রত্যেকটা নুড়ি পাথরকে ছুঁয়ে ছুঁয়ে যাওয়া আছে। ওটা যে খুব পরিকল্পনা করে আমি শুরু করেছিলাম তা না, কারণ তারপর আমি 16 বছর 17 বছর বয়স থেকে রেডিওতে নিয়মিত আধুনিক বাংলা গান গাই, বেতাস শিল্পী কোটানকো, কিন্তু সেই যুগ ভাই ফেরেববাজির যুগটা 1963 সাল, একটা তানপুরা আর একটা তবলা নিয়ে গান গেয়ে পরীক্ষা দিয়ে ঢুকতে হতো। অধিকাংশ সময় অনেক ধন্যবাদ আসন মানে ফেল, সেই যুগ। এবং তখন ওই রেডিওর ভালো গীতিকাররা আমায় তাদের গান দিতেন, আহারে খুব গুণী মানুষ, ভালো গান লিখতেন, কিন্তু সেই স্টেটমেন্ট গুলো তো আমার না। ভালো গান লিখতেন, অনেক আধুনিক গান যেমন খুব ভালো, কিন্তু যেমন ধরা যাক কি হোলির কথা শুনে বকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে অনবদ্য সুর এবং গান যা গেয়েছেন এই পৃথিবীতে, কিন্তু এই কথাগুলো কি আমরা খুব রিলেট করতে পারছি? মানে সুরটা কিন্তু করছি, তাই না? চাঁদের আলোয় রাত যায় যে ভরে, তাহার মতো তুমি তাকিয়ে আছিস কেন নীল আমার দিকে? আমি দেখছি তোমাকে, চিরকালই দেখে এসছি আমি, আমার কাছে দেখার অভিজ্ঞতা। তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মরে। কি সুর রে বাবার, কি গায়কি, কিন্তু কথাটা মানে ওইখানে কি টানাপোড়েনটা তৈরি হলো? রূপঙ্কর কি একটা বলবেন না, ওই কথাটা রিলেট করে না, এবং সেইটাই আমারও আমি যখন আমার একটু নিজের কথা বলতে যখন আমি শুরু করলাম, তখন সেই সময় আমি ভাবছিলাম যে আমি কি করব। আমি একটা খুব মিডল ক্লাস ফ্যামিলি থেকে বড় হয়েছি, সেখান থেকে পড়াশোনা শেষ হয়েছে, এবার ভেবেছি, ঠিক করেছি গানটা আমার পেশা হবে। তো সেখানে দাঁড়িয়ে আমি কি তাহলে বম্বে চলে যাব, সেখানে গিয়ে লড়াই করব, না কি গান তৈরি করব, না গান শুরু করব। আমি খুব একটা টানা পড়ে, কারণ সেই সময় যে গান হচ্ছিল, আমার মনে হয় শ্রীকান্ত দা তুমিও একমত হবে, সেই সময় যে গান তৈরি হচ্ছিল বা ছবিতে, ছায়াছবিতে কিংবা বাংলা আধুনিক গান, সেগুলো কখনোই আমাদেরকে কিন্তু টানতো না, কখনোই টানতো না। সেই সময় যদি সুমনদার তোমাকে চাই না আসতো, তাহলে ইনফ্যাক্ট হয়তো এই বাংলা আধুনিক গানের জগতে আমি অন্তত থাকতাম না। মানে এই সময় সুমনদার তোমাকে চাই কিন্তু আমাদের অনেককে, এবং যারা স্বীকার করছেন না তাদেরকে করতেই হবে, মানে অনেককেই, আমাদের প্রজন্মের অনেককেই তোমাকে চাই কিন্তু আমাদেরকে বাংলা গান করতে শিখিয়েছে। নিশ্চয়ই। কি করে এটা হলো? কারণ আমি প্রথম একটা গান তৈরি করেছিলাম, আমার জীবনে প্রথম লেখা গান হচ্ছে এ কেমন আকাশ দেখালে তুমি, এ কেমন আকাশ জন্মভূমি, এ যে শুধু কান্না, শুধু কান্না, শুধু কান্না, কান্না কান্না, এ কান্না চাই না, আমি চাই না, আমি চাই না, চাই না, চাই না, এ কেমন কান্না শেখালে তুমি, এ কেমন কান্না জন্মভূমি। তোমাকে চাই যখন ক্যাসেট হিসেবে প্রথম প্রকাশিত হলো, তার আগে আমি কবিরদার গান শুনেছি, কারণ আমার মনে পড়ে মাধব মলঞ্চি কবির একটা অভিনয় ছিল, তার আগে কবিরদার একক ছিল, কবির তখন বসে গিটার নিয়ে বাজাতেন, তখনই শুনে অসম্ভব ভালো লেগেছিল, কিন্তু তারপরে ওনারা কোনো সন্ধান পায়নি। তারপরে যখন প্রকাশিত হলো তোমাকে চাই, তখন আরে সেই ভদ্রলোক, সেই গায়ক যাকে আমি খুঁজে বেড়াচ্ছি। এবং আমার জীবনে তোমাকে চাই একটা বড় ঘটনা, মানে আমার সাংস্কৃতিক জীবনে আমার বড় হওয়ার পেছনে, আমি তখন কিশোর, যখন 91, অনেকটাই কম বয়স, সেই সময় এমন একটা অভিঘাত এনেছিল তোমাকে চাই, গোটা অ্যালবামটা, সমস্ত গানগুলো মিলিয়ে, সেটা একটা বড় অভিঘাত। একদম মনে হচ্ছিল একটা বাংলা গানের নতুন একটা অধ্যায় শুরু হলো, যেন মনে হলো একটা দ্যাট ইজ এ মাইলস্টোন। তুই
হেসে উঠলেই সূর্য লজ্জা পায়, আলোর মুকুটখানা তোকে পরাতে চায়। তুই হাত তালি দিলে জাকির হোসেন, তবলা বাজানো ছেড়ে পায়রা বসেন। সময় বলছে পেয়েছি খুঁজে 16 আনা, প্রিয়তমার নামেই রুখব জঙ্গি হানা। এই আকালেও স্বপ্ন দেখতে নেই যে মানা, বন্ধু ধান্দাবাজির আর ধার ধারি না, ধার ধারি না। আবছাতে মোমের আলো লাগছে ভারী ভালো, পরজন্মেও শুকনো মনে তুমি আগুন জ্বালো। বম্বেটে বর্গিরা গানের গুতোয় থমকালো, চাইনা শোষণ ব্রিগেড ভাষণ তোমার পথেই চলো। চেটে পুটে খেলাম কবিয়ালের কত ভাষা, এক্কা দোক্কা কেলি বুলে সিলেবাসটা ঠাসা। ট্রাফিক থামিয়ে চুমু বেঁচে থাকার আশা, সৃষ্টি সুখের উল্লাসে সুমনে গা ভাষা, সুমনে গা ভাষা। এতটা পথ পেরিয়ে গিটার লাফায় তিড়িং বিড়িং, আমি যন্ত্রণাকে কবুল করে তোমার রঙে রঙিন। ভরা কোটাল হলাম কাঙাল আস্ফালনের জ্বালা, আরো বেশি জ্বলতে চাইছি থেমো না গানওয়ালা। ও গানওয়ালা, থেমো না গানওয়ালা। খাঁচায় লালন পালন গানওয়ালা, আমার চরিত্র স্খলন গানওয়ালা। চাঁদ চামেলি চ্যাপলিন গানওয়ালা, মেনুহীনের ভায়োলিন গানওয়ালা। এই অভিনেতার সুর গানওয়ালা, বিদ্রোহী রোদ্দুর গানওয়ালা। চেনা ছকে বেকাবু গানওয়ালা, প্রবীণ পাগলা দাসু গানওয়ালা। আমার পাক ধরলো কেশ গানওয়ালা, আমার লুকোনো বোমকেশ গানওয়ালা। সময় কামড়ে ধরা গানওয়ালা, ডন কিহতের ঘোড়া গানওয়ালা। কোথায় একটু সুমনদা জল পাই গানওয়ালা, শুধু তোমাকে চাই গানওয়ালা। তোমাকে চাই, তোমাকে চাই, শুধু তোমাকে চাই, তোমাকে চাই। বড্ড সুন্দর।